আসসালামু আলাইকুম। তো আমরা বিগত ক্লাসে থার্ড ক্লাসে হইলো আমরা সকল সূত্রের ডেরিভেশন শেষ করছিলাম, ঠিক আছে। স্যান্ডউইচ থিওরেম পড়ছিলাম। স্যান্ডউইচ থিওরেম দিয়ে হইলো তোমার সাইন এক্স বাই এক্স, এক্স বাই সাইন এক্স, এক্স বাই টেন এক্স, টেন এক্স বাই এক্স ওগুলো প্রুফ করছিলাম। তো মোটামুটি আমাদের জিনিসপত্র যা যা দরকার ছিল, ঠিক আছে, মডুলাসের আইডিয়া থেকে শুরু করে মোটামুটি আমরা সবই দেখছি। এখন আমরা ম্যাথে চলে আসছি, অ্যান্ড ম্যাথ যা আছে তোমার বইয়ে, এসি আহমেদ হোক, কেতাবুদ্দিন হোক, যেই বই হোক, তুমি যেইটাই পড়ো সমস্যা নেই। আমি মোটামুটি সব বই থেকে টুকটাক জিনিসপত্র নিয়ে একটু টাইপ ওয়াইজ সাজানোর ট্রাই করছি, যে লিমিটের যে ম্যাথগুলো আছে ওগুলোর কোনো টাইপে সাজানো যায় কিনা। মোটামুটি কয়েকটা টাইপে সাজানো গেছে। অবভিয়াসলি এমন ম্যাথও আছে যারা কোনো টাইপে সাজানোই জানে, তো সমস্যা নেই। আমরা একদম টাইপ 1 থেকে স্টার্ট করি। টাইপ 1 হলো ফ্যাক্টরাইজেশন অথবা উৎপাদকী বিশ্লেষণ। এই প্রথম টাইপের মধ্যে আমরা এমন ম্যাথ পাবো যেটারে উপরে নিচে লবে হরে উৎপাদকে বিশ্লেষণ করলে ম্যাথটা মিলার চান্স আছে। যেমন প্রথম ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখি, বলছে লিমিট এক্স টেন্স টু 0, এক্স স্কোয়ার মাইনাস 4, নিচে এক্স স্কোয়ার, আচ্ছা এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 2, মেবি এক্স টেন্স টু 0 না, এইটা একটা স্লাইড মেকার ভুল করছে, এটা এক্স টেন্স টু 2 হবে, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 4, নিচে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আচ্ছা, এখন আমার কাজ হলো আমি আমার লিমিটের ম্যাথে টার্গেটটা কি, যে আমি যেন লিমিটটা বসে লিমিটিং ভ্যালুটা বের করতে পারি। বিগত 3 ক্লাস আমরা যা পড়ছি, এখন দেখা যায় যে প্রথম লাইনে যদি আমি লিমিট বসাইতে চাই, বসাও, দেখো এক্স এর জায়গায় 2 বসাও, 2 এর স্কোয়ার হলো 4, 4 মাইনাস 4 কত, 0। নিচে দেখো 2 স্কোয়ার কত, 4, 4 মাইনাস 2 ইন্টু 5 কত, 10 প্লাস 6, 4 আর 6 10, 10 থেকে 10 গেলে কত, 0। তো 0/0 অসংজ্ঞায়িত আকার চলে আসতেছে। তো আমি যে কাজটা করব, প্রথম লাইনে যেহেতু আমার লিমিট বসানো গেল না, আমি উৎপাদকে বিশ্লেষণ করার ট্রাই করি। কারণ উপরে দেখো সুন্দর মতো সূত্র যাইতেছে, এক্স স্কোয়ার মাইনাস 4, 4 রে যদি আমি চিন্তা করি, 4 রে যদি আমি চিন্তা করি 2 স্কোয়ার, 4 কে যদি আমি চিন্তা করি 2 স্কোয়ার, তখন কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেওয়া যাবে। সূত্র আসবে হলো এ প্লাস বি, এ মাইনাস বি। নিচে দেখো, নিচে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এইটার মিডল টার্ম দিব আমরা। কিভাবে মিডল টার্ম দিব দেখো, মিডল টার্মের নিয়ম কি, যে এক্স স্কোয়ারের সহগ 1 এবং এই সংখ্যাটা 6, এদের গুণ করলাম, এই 6 থাকলো। এর এমনভাবে ভাঙবো যেন গুণ বা সরি যেমন যোগ বিয়োগ করলে আমার 5 আসে। এই 6 রে আমরা এমনভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে আমরা 5 আনতে পারি। তো 6 রে কি বলা যায়, 3 দুগুণে 6, তাই তো। তাহলে নিচে আমি যেই কাজটা করব, মিডল টার্ম করে দিতেছি, এক্স স্কোয়ার মাইনাস 5x টা বলতে পারি মাইনাস 3x মাইনাস 2x, তার সাথে প্লাস 6, ঠিক আছে। এখন দেখো লিমিট x টেন্স টু 2, উপরে থাকে x প্লাস 2, x মাইনাস 2, নিচে কি থাকে দেখো, x যদি কমন নেই আসবে x মাইনাস 3, মাইনাস 2 যদি কমন নেই আসবে x মাইনাস 3, ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে আমি নিচে দেখো আবার কমন নিতে পারবো, লিমিট x টেন্স টু 2 আছে, উপরে থাকে x প্লাস 2, x মাইনাস 2, নিচে দেখো x মাইনাস 3 যদি আমি কমন নিই থাকে x মাইনাস 2। এখন দেখো উপরে নিচে আমি x মাইনাস 2 কাটতে পারি। অবভিয়াসলি কাটার আগে তো আমার কনফার্ম হইতে হবে ওটা 0 না। তো আমরা তো অবভিয়াসলি জানি x টেন্স টু 2 মানে কি, x এর ভ্যালু জীবনে কত হবে না, 2 হবে না। x যেহেতু 2 হবে না, তার মানে x মাইনাস 2 এই জিনিসটাও কত হবে না, 0 হবে না। তার মানে যেহেতু x মাইনাস 2 0 হবে না, এটা আমরা কাটতে পারি। এখন এটাকে আমার প্রশ্নে দেখাই দিতে হবে বা অ্যান্সারে দেখাইতে হবে না, জীবনও না, আমি জাস্ট বুঝাইলাম তোমাদের, ঠিক আছে। তো এখন কাটা হয়ে গেছে, লিমিট বসাও। উপরে যদি x এর জায়গায় 2 বসাও, 2 প্লাস 2 কত, 4। নিচে যদি x এর জায়গায় 2 বসাও, 2 থেকে 3 গেলে কত, -1, তার মানে অ্যান্সার থাকে হলো -4। অ্যান্সার কত আমার, -4। বুঝা গেছে? প্রথম টাইপ বুঝতে পারছি আমরা। প্রথম টাইপে ম্যাথ এই একটাই ছিল, আর কি আছে না। আমরা টাইপ 2 তে চলে আসি। টাইপ 2 হলো অনুবন্ধী দ্বারা গুণ। দেখো ম্যাথটারে চিনবা কিভাবে, দেখবা উপরে নিচে লবে এবং হরে, হয় লবে থাকতে পারে অথবা হরে থাকতে পারে অথবা দুই জায়গায় থাকতে পারে, এই রুট রিলেটেড টার্ম থাকবে লবে অথবা হরে অথবা দুই জায়গাতেই। তো তুমি যে কাজটা করবা, অবভিয়াসলি প্রথম লাইনে যদি আমরা আবার নির্লজ্জের মতো লিমিট বসাইতে চাই, মিলবে না, অসংজ্ঞায়িত চলে আসবে। এন্ড বোঝাই যাইতেছে এক্স এর জায়গায় 0 বসাও, সামথিং বাই 0 এমনি অসংজ্ঞায়িত। তো আমরা যে কাজটা করব, উপরে অথবা নিচে এই রুটের যে টার্মটা থাকবে, দেখো লিমিট
এক্স টেন্ডস টু 0। উপরে কি থাকে রুট ওভার 1 প্লাস 2x, ঠিক আছে, মাইনাস রুট ওভার 1 মাইনাস 3x। এইটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবা, এটার অনুবন্ধী আসবে রুট ওভার 1 প্লাস 2x আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম আমরা অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব। তো রুট ওভার 1 প্লাস 2x মাইনাস রুট ওভার 1 মাইনাস 3x, এই মাঝের যে চিহ্নটা মাইনাস, এইটা যদি চেঞ্জ করে দিই, অর্থাৎ রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x, এইটারে বলবো অনুবন্ধী। ঠিক আছে, এটার আমরা কি বলতেছি অনুবন্ধী, ইংলিশে বলা হয় কনজুগেট। ঠিক আছে, ইংলিশে এটারে বলা হয় কনজুগেট। আচ্ছা, তো যাই হোক, এখন উপরে গুণ করছে, অবভিয়াসলি নিচেও গুণ করতে হবে। তাহলে নিচেও নিয়ে আসো রুট ওভার কত 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। ঠিক আছে, তো উপরে দেখো সূত্র যায় a প্লাস বি এ মাইনাস বি, সূত্র হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তার মানে রুট ওভার 1 প্লাস 2x এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস 3x এর হোল স্কোয়ার, নিচে x রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। ঠিক আছে, আচ্ছা এখন উপরে দেখো আমি সূত্র দিয়েছি, যেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই রুট আর স্কোয়ার কাটা যাবে, তাহলে কি থাকবে দেখো তো, লিমিট x টেন্ডস টু 0। দেখো রুট স্কোয়ার চলে গেলে থাকবে 1 প্লাস 2x, এরপর নোটিস করো মাইনাস রুট স্কোয়ার চলে গেলে 1 মাইনাস 3x, কিন্তু ওই মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হবে, আসবে মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে কত প্লাস 3x, নিচে থাকে হলো x, তার সাথে হলো রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। তো এখন উপরে একটু নোটিস করি 1 এবং 1 কাটা যায়, তাহলে 2x এবং 3x মিলে কি থাকে 5x থাকে। লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকবে 5x, নিচে x সাথে রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। তো এখন দেখো উপরে নিচে আমার x কাটা যায়, এখন যখনই x কাটা গেছে আমার লিমিট বসানোর সময় চলে আসছে, কারণ আমি লিমিট ক্যান বসাইতে পারতেছিলাম না, নিচে x ছিল, নিচে 0 চলে আসতো, সামথিং বাই 0 অসংজ্ঞায়িত চলে আসতো। এখন লিমিট যদি বসাও, উপরে থাকবে 5, নিচে দেখো x এর জায়গায় 0 বসাবা, তাহলে রুট ওভার 1 প্লাস 2 ইন্টু 0 তো 0 হবে, তো এটা থাকবে রুট 1, যেটার 1 লেখা যায়, প্লাস রুট ওভার 1 মাইনাস 3 ইন্টু 0, এটা 0 হবে, 1 মাইনাস 0 এটারও 1 লেখা যায়, তার মানে অ্যান্সার কত হবে 5 বাই কত 2। বোঝা গেছে অ্যান্সার কত হবে 5 বাই 2। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা সেম জিনিস অনুবন্ধী দিয়ে গুণ করা লাগবে, এবার জাস্ট রুট রিলেটেড টার্মটা কই আছে, নিচে আছে, তো কাজ সেমই হবে, কিন্তু আমরা কি করব অনুবন্ধী দ্বারা গুণ করব। লিমিট x টেন্ডস টু 2, অনুবন্ধী কত হবে দেখো, নিচে কত আছে 3 মাইনাস রুট ওভার x স্কোয়ার প্লাস 5, উপরে হইল 4 মাইনাস x স্কোয়ার। তো এখন দেখো নিচের এটার অনুবন্ধী আসবে 3 প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস 5, এইটা উপরেও গুণ যাবে, মানে 3 প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস কত 5। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা এখন এরপর আমি যে কাজটা করব, দেখো সূত্র যাবে, নিচে দেখো সূত্র যাইতেছে আমার, উপরে 4 মাইনাস এক্স স্কোয়ার আপাতত থাকলো, এবং তার সাথে 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5 এটাও থাকলো, নিচে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে আসবে 3 স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি থাকে দেখো, লিমিট x টেন্ডস টু কত 2, উপরে 4 মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, নিচে দেখো 3 এর স্কোয়ার কত 9 মাইনাস রুট স্কোয়ার চলে যাবে, তো
রুট স্কোয়ার চলে গেলে এখানে থাকবে এক্স স্কোয়ার, আর মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হবে, প্লাসে মাইনাসে -5। তাহলে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। লিমিট এক্স টেন্ডস টু কত 2, উপরে থাকে 4 মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে থাকে 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5। নিচে দেখো 9 থেকে 5 গেলে 4, 4 মাইনাস এক্স স্কোয়ার, 4 মাইনাস এক্স স্কোয়ার উপরে নিচে কাটা। এখন আমরা লিমিট বসাই দিব। তাহলে দেখো 3 প্লাস রুট ওভার এক্স এর জায়গায় 2 বসাও, 2 স্কোয়ার কত 4, 4 আর 5 কত হয়ে যাবে 9, যার রুট করলে হয়ে যাবে কত 3, তার মানে 3 আর 3 অ্যান্সার কত 6। দেখো বুঝতে পারছি কিনা, ক্লিয়ার সবার? দেখা যায় যায়। ওকে, নেক্সট। এখন পরের প্রশ্নটা দেখো যে আমার রুট যুক্ত টার্ম যদি উপরেও থাকে নিচেও থাকে তখন আমি কি করব? উপরে থাকলে ওটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ হবে, নিচে থাকলে অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ হবে। দুই জায়গাতে থাকলে কি হবে? দুই জায়গাতে যখন থাকবে দুইটারই অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ হবে। তার মানে কথা বুঝো আগে আমি লিখে নিই লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স, নিচে থাকে হলো রুট ওভার 1 প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স। এখন আমরা যে কাজটা করব, আমরা অনুবন্ধী দিয়ে দেখো উপরেরটার অনুবন্ধী কি হবে? উপরেরটার অনুবন্ধী হবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, এইটা দিয়ে উপরে নিচে গুণ হবে। অর্থাৎ এভাবে লিখবো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, এবং এবং নিচেরটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ হবে। নিচেরটা হলো রুট ওভার 1 প্লাস এক্স কিউব, মাইনাস ছিল ওটারে প্লাস বানাবা, রুট ওভার 1 প্লাস কত এক্স, তাহলে এটা দিয়ে উপরে নিচে গুণ হবে রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস কত এক্স। অর্থাৎ দুইটারই অনুবন্ধী দ্বারা আমরা কি করব? উপরে এবং নিচে গুণ করব। এখন থাকে কি লিমিট এক্স টেন্ডস টু 0। এখন দেখো উপরে নিচে দুই জায়গায় সূত্র যাবে, a প্লাস বি, a মাইনাস বি। নিচেরটা দেখো a প্লাস বি, সরি a মাইনাস বি, a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যাবে উপরেই প্রথম দুইটার মধ্যে, ঠিক আছে? তাহলে উপরে দেখো a প্লাস বি, a মাইনাস বি, সূত্র হলো a স্কোয়ার মানে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এটার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট ওভার 1 মাইনাস এক্স এইটার হোল স্কোয়ার। একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, আর সাথে থাকবে হলো রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। নিচে নোটিস করো রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স, রুট ওভার 1 প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স। এ প্লাস বি, এ মাইনাস বি, সূত্র যাবে হলো এ স্কোয়ার মানে রুট ওভার 1 প্লাস এক্স কিউব এটার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স এটার হোল স্কোয়ার। আর এখানে এই মাঝের যে টার্মটা ছিল সে থাকবে, অর্থাৎ রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। ঠিক আছে? এখন এরপরে আসি আমরা। এখন তুমি যদি চাও যে ভাই আমি লাইন তো এত ডিটেলসে করতে চাইতেছি না, আমি কি লাইন কমাইতে পারবো কিনা? অবভিয়াসলি পারবা। আমি বোঝানোর জন্য তোমাদের যতটুকু ভেঙে দেখানো যায়, যতভাবে ভাঙা যায় আমি সবভাবে ভেঙে দেখাইতেছি, ঠিক আছে? এমন না যে তোমারও ম্যাথ করার ক্ষেত্রে এত পরিমাণে ভাঙা লাগবে। তো দেখি আমরা লিমিট এক্স টেন্ডস টু 0। আচ্ছা, লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র দাও। রুট স্কোয়ার যদি চলে যায় থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে রুট স্কোয়ার চলে গেলে 1 মাইনাস এক্স, কিন্তু সামনে মাইনাস আছে, তাহলে -1 চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস এক্স হয়ে যাবে। আর তার সাথে থাকে হলো রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। আচ্ছা, তো ক্লাসে যেখানে ছিলাম মাঝে একটু ব্রেক নেওয়া লাগছিল আমার, তো এর দূর তো বলছিলামই, তাই না? উপরের পার্ট তো কাজ শেষ হয়ে গেছিল, নিচের পার্টে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাবে। তো রুট স্কোয়ার কাটা থাকবে হলো 1 প্লাস এক্স কিউব মাইনাস
রুট স্কোয়ার কাটা থাকবে কত 1 প্লাস এক্স, তো মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হবে, -1 মাইনাস এক্স। আচ্ছা, আর বাদ বাকি যা আছে রুট ওভার কত 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হইল রুট ওভার 1 মাইনাস এক্স। এখন দেখো এদিকে 1 এবং 1 কাটা যাবে, এদিকে 1 এবং 1 কাটা যাবে। আচ্ছা, তাহলে উপরে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স, তাই তো? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাসই তো, তাই না? এক্স স্কোয়ার প্লাস এক্স। হ্যাঁ, তো আমরা ওইখান থেকে একটা এক্স কমন নিতে পারি। আমরা যদি ওইখান থেকে একটা এক্স কমন নেই তাহলে আসে হইল এক্স প্লাস 1, বলে -1 লিখছি। আচ্ছা, এক্স প্লাস 1, তাই তো? এক্স স্কোয়ার প্লাস এক্স, একটা যদি এক্স কমন নেই এক্স প্লাস 1, ঠিক আছে। আর এদিকে থাকে হলো রুট ওভার 1 প্লাস এক্স কিউব, তার সাথে হলো রুট ওভার 1 প্লাস এক্স। নিচে দেখো এক্স কিউব মাইনাস এক্স, আমি যদি একটা এক্স কমন নেই তাহলে কত আসবে? আমি যদি একটা এক্স কমন নেই তাহলে আসবে হলো এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। আর এখানে থাকবে হলো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বলা যায়? লিমিট x টেন্ডস টু 0। তো উপরে নিচে x তো অলরেডি একটা কাটা যায়। এবারে দেখো তো x প্লাস 1 উপরে থাকবে, আর এখানে থাকে রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। নিচে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1, 1 রে তো 1 স্কোয়ার চিন্তা করা যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র আসে এ প্লাস বি এ মাইনাস বি। আর এখানে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এক্স প্লাস 1 কাটা যায়। এখন মোটামুটি কাটাকাটি জিনিসপত্র শেষ, এখন আমরা লিমিট বসাইতে পারি চাইলে। তো লিমিট বসালে দেখো কি আসবে। উপরে দেখো 1 প্লাস এক্স এর জায়গায় যদি 0 বসাও তো 1 প্লাস 0 ওই 1ই থাকবে, রুট করলে 1 প্লাস এক্স এর জায়গায় 0 বসাইলে 1 প্লাস 0 এটা 1ই থাকবে। নিচে দেখো এক্স এর জায়গায় যদি 0 বসাই, এক্স মাইনাস 1 আছে যেহেতু, এক্স এর জায়গায় যদি আমি 0 বসাই তাহলে এটা চলে আসে -1 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স এর জায়গায় 0 বসাইলে এটা 1 থাকবে, প্লাস এই 1 মাইনাস এক্স এর জায়গায় 0 বসাইলে এটাও কত থাকবে? 1 থাকবে। তো উপরে নিচে দেখো 1 প্লাস 1 1 প্লাস 1, মানে এই উপরে 2 আর এই নিচে 2 কাটা গেলে থাকে হলো শুধুমাত্র কত? -1। অ্যান্সার থাকে হলো -1। দেখো বুঝতে পারছি কিনা? আই হোপ ম্যাথ ঠিক আছে। আমার কেন জানি লাগতেছে ক্যালকুলেশন মেবি কোথাও ভুল করছি, বাট হওয়ার কথা না। এই প্রসেস হলো এই, ঠিক আছে, বুঝা গেছে। ক্যালকুলেশন যদি কোথাও ভুল হয় তাহলে তোমরা একটু ঠিক করে নিও, আমার মনে হয় না কোথাও ভুল হয়েছে। যাই হোক, নেক্সট টাইপে চলে আসি। টাইপ 3 ইনফিনিটি লিমিট, অর্থাৎ এক্স টেন্ডস টু ইনফিনিটি দেয়া আছে। এখন এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা কিন্তু এক্স টেন্ডস টু ইনফিনিটি নিয়ে অলরেডি কথা বলছিলাম। কই 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 এই তো ইনফিনিটি লিমিট আমরা বলছিলাম যে 1/x, যদি ফাংশনটা থাকে 1/x এবং এটা যদি আমি x টেন্ডস টু ইনফিনিটি করি তখন লিমিটিং ভ্যালুটা কত আসবে? 0 আসবে। অর্থাৎ x এর মান যত বাড়তে থাকবে ওভারঅল ফাংশনটার মান তত কমতে থাকবে, এবং 1/x যদি থাকে x টেন্ডস টু ইনফিনিটি হলে সামথিং বাই ইনফিনিটি ওটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। তো আমার ইনফিনিটির ম্যাথে টার্গেট কি থাকবে লিখে দিছিলাম। ইনফিনিটি লিমিটের ম্যাথে আমরা সামথিং বাই এক্স এর পাওয়ার n ফরম্যাট আনার চেষ্টা করব, এবং শুধু তখনই লিমিট বসানো যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি ম্যাথে আসি আমরা। এ হলো ইনফিনিটি লিমিট। কি বলছে দেখো, x এর পাওয়ার 4 লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপর x এর পাওয়ার 4 3x স্কয়ার প্লাস 1, নিচে 3x এর পাওয়ার 4 x কিউব মাইনাস কত? 2x। এখন কথা বুঝি আমরা যে কাজটা করব, আমরা উপরে এবং নিচে ওই সামথিং বাই x এটা আনার চেষ্টা করব, সামথিং বাই x এর পাওয়ার n। তো এই জন্য যেই কাজটা করবা, উপরে এবং নিচে ভগ্নাংশের উপরে এবং নিচে x এর সর্বোচ্চ পাওয়ারটা কমন নিবা। উপরে দেখো x এর সর্বোচ্চ পাওয়ার 4, আমরা উপরে কমন নিব x এর পাওয়ার 4, তাহলে থাকে 1 প্লাস 3x স্কয়ার
কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হলো ভাগ করা, তার মানে x এর পাওয়ার 4 দ্বারা ভাগ করতেছি, আর এই 1 রে আমি ভাগ করতেছি কত? x এর পাওয়ার 4 দ্বারা। x এর পাওয়ার 4 কমন নেওয়া মানে কি? ভিতরে x এর পাওয়ার 4 দ্বারা কি করতেছি? ভাগ করতেছি, ঠিক আছে? সিমিলার কাজ আমার নিচে হবে। 3x এর পাওয়ার 4 আছে, সর্বোচ্চ পাওয়ার হলো 4, তাহলে x এর পাওয়ার 4 কমন গেলে 3 প্লাস কত? x কিউব বাই x এর পাওয়ার 4 মাইনাস 2x বাই কত? x টু দি পাওয়ার 4। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। লিমিট x টেন্ডস টু কত? ইনফিনিটি। আচ্ছা, ভালো ভালো কথা, উপরে নিচে x এর পাওয়ার 4 কাটা যায়, তাহলে থাকে কত? 1 প্লাস, দেখো x স্কয়ার কাটা গেলে থাকে 3 বাই x স্কয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, তার নিচে কি থাকে? 3, x কিউব কাটা গেলে থাকে 1 বাই x মাইনাস x কাটা গেলে থাকে 2 বাই x কিউব। আচ্ছা, এখন লিমিট বসাও, সামথিং বাই x এর পাওয়ার n তো চলেই আসছে, তাই না? তার মানে দেখো উপরে থাকে 1 প্লাস, দেখো x এর জায়গায় ইনফিনিটি বসাও, সামথিং বাই ইনফিনিটি কত? 0। সামথিং বাই ইনফিনিটি লিমিটিং ভ্যালু 0, পরেরটাও সেম, সামথিং বাই ইনফিনিটি কত? 0। এখানে 3, 1 বাই x এর জায়গায় ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি 0 মাইনাস 2 বাই ইনফিনিটি, ওটাও কত? 0। তার মানে ইন দি এন্ড আমার অ্যান্সার থাকতেছে 1 বাই 3, ঠিক আছে? থাকতেছে কত? 1 বাই 3। এরপরে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লনের একটা ম্যাথ দিছে। এখন লগারিদমের ক্ষেত্রে বা লনের ক্ষেত্রে আমরা জানি লন এ মাইনাস লন বি ইকুয়ালস টু হলো লন এ বাই বি। তো সিমিলার কাজ এখানে হবে, 2x মাইনাস 1 রে আমরা a চিন্তা করব, x প্লাস 5 রে আমরা b চিন্তা করব। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? লন এ মাইনাস লন বি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই 2x মাইনাস 1 রে a ধরবা, x প্লাস 5 রে b ধরবা, তাহলে লন a মাইনাস লন b সূত্র হলো লন a বাই b, অর্থাৎ 2x মাইনাস 1 নিচে x প্লাস 5। এখন লনের ভিতর দেখো আগের ম্যাথটার মতো একটা ভগ্নাংশ চলে আসছে। তো ভগ্নাংশ আসলে আমার নিয়ম কি ছিল? x এর সর্বোচ্চ পাওয়ার কমন নিবা। তো লনের ভিতরে দেখো ভগ্নাংশের উপরে দেখো x এর সর্বোচ্চ পাওয়ার এখানে x ই আছে, মানে x এর পাওয়ার 1 আর কি। তো এটা যদি আমি কমন নেই থাকবে 2 মাইনাস 1 বাই এক্স, ঠিক আছে? আর নিচে যদি আমি x কমন নেই তাহলে আসবে 1 প্লাস কত? 5 বাই এক্স। x এবং x কাটা যায়। তাহলে এখন যদি আমি লিমিটটা বসায় দিই, দেখো এখন যদি আমি লিমিটটা বসায় দিই, লিমিট, আচ্ছা লিমিট তো বসাইতেছি, তাহলে আবার লিখতেছি কেন? লগারিদমের লন থাকবে, দেখো 2 মাইনাস 1 বাই x এর জায়গায় ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি, লিমিটিং ভ্যালু 0। নিচে দেখো 1 প্লাস 5 বাই ইনফিনিটি, লিমিটিং ভ্যালু 0। তার মানে লন 2 বাই 1, অ্যান্সার হলো লন 2, ঠিক আছে? তাহলে লন এ মাইনাস লন বি সমান লন এ বাই বি। এরপরে আসি x টেন্ডস টু ইনফিনিটি দিয়ে আরেকটা ম্যাথ আছে। এই ম্যাথের ক্ষেত্রে ইনফিনিটি দিয়ে কয়টা আছে? আচ্ছা, ইনফিনিটি দিয়ে এটাই লাস্ট। এই ম্যাথের ক্ষেত্রে বলে দিছে 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x, নিচে 3 এর পাওয়ার x প্লাস 3 এর পাওয়ার মাইনাস x। তো এই সামথিং বাই ইনফিনিটি আমার আনতে হবে, সোজা হিসাব। তাহলে আমি যে কাজটা করব, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 এর পাওয়ার x মাইনাস 3 এর পাওয়ার মাইনাস x রে বলা যায় 1 বাই 3 এর পাওয়ার x, নিচেও সেম কাজ, 3 এর পাওয়ার x 3 এর পাওয়ার মাইনাস x রে বলা যায় 1 বাই 3 এর পাওয়ার x। এখন দেখো আমরা আগের মতোই কাজ করব, সামথিং বাই ইনফিনিটি আনার ট্রাই করব। সামথিং বাই ইনফিনিটি আনতে পারলে ওইখানে লিমিটিং ভ্যালুটা 0। তো এই ক্ষেত্রে যে কাজটা তুমি করবা, তুমি লিমিট বসাইতে পারতেছো না কেন? দেখো এই 1 বাই 3 এর পাওয়ার x, এখানে তো লিমিট বসানো যায়, x এর জায়গায় ইনফিনিটি বসাবা, চিন্তা করো মনে মনে। তো 3 এর পাওয়ার ইনফিনিটি, ওটা ইনফিনিটিই হবে। তো সামথিং বাই ইনফিনিটি 1 বাই ইনফিনিটি 0ই হবে। সমস্যা করতেছে 3 এর পাওয়ার x। তো আমি যে কাজটা করব, আমি 3 এর পাওয়ার x উপরে কমন নিব, তাহলে চলে আসবে 1 মাইনাস 1 বাই 3 এর পাওয়ার x কমন মানে কি? ভাগ দিতেছি, নিচে কিন্তু অলরেডি একটা 3 এর পাওয়ার x ছিল, আর এই যে 3 এর পাওয়ার x কমন নিলা, এইটার কারণে নিচে আরেকটা নিবা, ভাগ করতেছো।
ঠিক আছে, কারণ গুণ করে দেখো আগের জায়গাতেই ব্যাক যাবা তুমি, ঠিক আছে। নিচেও আমার সেম কাজ হবে, 3 এর পাওয়ার এক্স যদি আমি কমন নেই আসে 1 প্লাস 1 বাই 3 এর পাওয়ার এক্স তো অলরেডি ছিল, আরেকটা 3 এর পাওয়ার এক্স। এখন দেখো উপরে নিচে 3 এর পাওয়ার এক্স কাটা যায়, তাহলে কি থাকে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই 3 এর পাওয়ার এক্স, 3 এর পাওয়ার এক্স তো পাওয়ার গুণাকারে থাকলে যোগ হয়ে যায় 3 এর পাওয়ার 2x, নিচে 1 প্লাস 1 বাই 3 এর পাওয়ার কত 2x, ঠিক আছে, গুণাকারে থাকলে পাওয়ার যোগ হয়ে যেতেছে, ঠিক আছে। কারণ আমরা জানি এই 9 10 এটা পড়ছি না, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n, ঠিক আছে। যাই হোক, তো এখন দেখি লিমিট যদি বসায় দাও 1 মাইনাস, দেখো 1 বাই ইনফিনিটি যদি বসাও 3 এর পাওয়ার ইনফিনিটি ওটা ইনফিনিটি থাকবে, সামথিং বাই ইনফিনিটি হয়ে যাবে 0, নিচেও 1 প্লাস সামথিং বাই ইনফিনিটি হয়ে যাবে 0, তার মানে অ্যান্সার আসবে হলো 1, অ্যান্সার আসবে কত 1, ক্লিয়ার। নেক্সট আমরা টাইপ 4 এ চলে আসছি। টাইপ 4 হলো সিরিজ এবং ফর্মুলা, অর্থাৎ আমরা যে সিরিজগুলো শিখছি, ঠিক আছে, ধারা শিখছি ওইটা অ্যাপ্লাই করা লাগবে, ওই বাদে আমাদের সূত্র যেই সূত্রগুলো শিখছি ওগুলো অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে। তাহলে দেখি একদম প্রথম ম্যাথটায়, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স, তারপর কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস কত 2, তার নিচে কত দিছে, তার নিচে আবার এক্স স্কোয়ার দিছে, ঠিক আছে। এখন তুমি প্রথমে যে কাজটা করবা, ই টু দি পাওয়ার এক্স এর ধারা ভেঙে দাও। ই টু দি পাওয়ার এক্স এর ধারা হলো 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে, তাই তো। আর ই টু দি পাওয়ার যে মাইনাস এক্স ছিল তার ধারা কি ছিল, তার ধারা ছিল 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, এবং আমার লাস্টে কিন্তু একটা মাইনাস 2 ছিল, এবং নিচে কত আছে, নিচে আছে হলো এক্স স্কোয়ার। আচ্ছা, এখন উপরে একটু নোটিস করো, উপরে দেখো এদিকে 1 এবং 1 মিলে কত হবে, যোগ আছে 2 হবে, আর এখানে মাইনাস 2, তো এই দুইটা চলে যাবে। এবং এই বাদে চিন্তা করো, এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল কাটা, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল কাটা, এরপরে দেখবা এটা তো অবভিয়াসলি ধারাটা চলতেই থাকবে, তো এরপরে এক্স এর পাওয়ার 4 বাই 4, 5 বাই 5, দেখবা 5 আবার কাটা যাবে, এক্স এর পাওয়ার 7 কাটা যাবে, কাটা যাবে না কোনগুলা, স্কোয়ারের গুলা কাটা যায়নি, দেখছো, কারণ এই দুইটা ধারার মধ্যে স্কোয়ারের পার্টের সামনে প্লাসই ছিল, মাইনাস ছিল কার আগে, এই যে এক্স এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার 3 ই টু দি পাওয়ার মাইনাস এক্স যখন করছো, এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল তার সামনে মাইনাস, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল তার সামনে মাইনাস, এক্স 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল ওটার সামনে মাইনাস, তো ওই পার্টগুলো কিন্তু কাটা গেছে, তার মানে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স এর পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল এগুলো থেকে যাবে, এবং দুইটা করে থাকবে, দুই ধারাতে দুইটা করে থাকবে। তাহলে আমি এইভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স এর পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, ভাই এটা তো লিখি নাই এর আগে, হুট করে কি লেখা যাবে, যাবে, প্লাস এভাবে ডট ডট করে আগাবে। এরকম কয়টা ছিল, দুইটা করে না, এই জন্য সামনে একটা 2 গুণ দিয়ে দাও, নিচে হলো এক্স স্কোয়ার। বোঝা গেছে কথা, ক্লিয়ার, বুঝতে পারছি যে এরকম কয়টা করে থাকবে, দুইটা করে, এই জন্য সব একসাথে লিখে সামনে 2 গুণ দিয়ে দিতেছি। এখন লিমিট বসানো যাইতেছিল না কি জন্য, নিচে এক্স স্কোয়ার ছিল এই জন্য, তাই তো, তো আমি উপরে এক্স স্কোয়ার কমন নিব যেন নিচের সাথে আমি কাটতে পারি, লিমিট এক্স টেন্ডস টু 0, আমি এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে কি আসে, 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই কত 4 ফ্যাক্টোরিয়াল, এক্স স্কোয়ার কমন গেলে এক্স স্কোয়ার থাকবে, এক্স এর পাওয়ার 4 থেকে যখন এক্স স্কোয়ার কমন যাবে আর কি, প্লাস ডট ডট ডট, নিচে কত থাকে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা, তাহলে কি থাকে দেখো, এখন আমি লিমিট বসাইতে পারি, যখন এক্স স্কোয়ার উপরে নিচে চলে গেল আমি লিমিট বসাই দিব, ঠিক আছে।
তাহলে দেখো লিমিট বসালে কি থাকে, 2 তো থাকবেই, ভিতরে দেখো 1/2 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু থাকবে, এটা কিন্তু চেঞ্জ হইতেছে না। তারপরে দেখো x²/4 ফ্যাক্টোরিয়াল, ওটা হয়ে যাবে 0, কারণ x এর জায়গায় 0 বসাইছো। তারপরের সবগুলাতে তো x থাকবে, বাকি সবগুলা কি হয়ে যাবে, 0। তাহলে 2 ইন্টু 1/2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, তার মানে কাটাকাটি করে অ্যান্সার থাকতেছে কত, 1। কাটাকাটি করে অ্যান্সার থাকতেছে কত, 1। দেখো বুঝতে পারছি কিনা, ক্লিয়ার? এরপরে আচ্ছা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস বি বাই এক্স তার পাওয়ার এক্স বাই এ। দেখো আমার একটা সূত্র ছিল এরকম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স তার পাওয়ার এক্স ইকুয়ালস টু ই। ঠিক আছে, অনেকটা কিন্তু এরকম আছে, ওরকম বানাবো আমরা না থাকলেও। কিভাবে দেখো, 1 প্লাস লাগবে কত, 1 বাই এক্স, বাট এখানে বি আছে, কি করা যায়, এরকম কি করা যায়, যদি আমি বিটার নিচে পাঠাই ওটা এরকম এক্স বাই বি হয়ে যাবে না, হবে কি না? অবশ্যই হবে, বোঝা গেছে কথা। আমি যদি বিটা নিচে পাঠাই, কেন, আমি 1 প্লাস 1 বাই এক্স ওই ফরম্যাটটা মিলাইতে চাইতেছি, হইল। এবং তার পাওয়ার কত ছিল, তার পাওয়ার এখানে আছে এক্স বাই এ, এটা এখনো মিলে নাই। কেন মিলে নাই দেখো, 1 প্লাস 1 বাই এক্স, বুঝো বুঝো বুঝো, 1 প্লাস 1 বাই এক্স বানাইতে হবে। তো এখানে এক্স এর কাজটা কে করতেছে, এখানে এক্স এর কাজটা করতেছে এক্স বাই বি। তাহলে 1 প্লাস 1 বাই এক্স, তার পাওয়ার থাকতে হবে এক্স, তার মানে এইটার পাওয়ার থাকতে হবে এক্স বাই বি। দেখো বুঝতে পারছি কিনা, আবার বলতেছি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকলো 1 প্লাস 1 বাই এক্স এর জায়গায় কত, এক্স বাই বি। তাহলে বুঝো, তাহলে আমার পাওয়ার আকারে থাকতে হবে কত, এক্স বাই বি, 1 প্লাস 1 বাই এক্স তার পাওয়ার এক্স, তার মানে 1 প্লাস কত, ধরো এই পার্টটা একটু ক্লিন করে নিই, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, 1 প্লাস 1 বাই এক্স, এক্স এর কাজ কে করতেছে, এক্স বাই বি, তার পাওয়ার কত, এক্স বাই বি। এখন কথা বুঝো, আমার উপরে কি এক্স বাই বি ছিল, ছিল না তো, ব্যালেন্স করো। আমার উপরে ছিল এক্স বাই এ, তাই না, উপরে ছিল কত, এক্স বাই এ। তো উপরে এক্স ছিল, এই এক্স আমি লিখছি, আমি এক্সটার নিচে একটা বি লিখছি, ব্যালেন্সের জন্য উপরে বি দিয়ে দাও। আর নিচে কিন্তু একটা এ ছিল, তাই না, এক্স বাই এ ছিল, আমি এক্স বাই বি লিখছি, বি ব্যালেন্স করলাম উপরে একটা বি দিয়ে, কাটাকাটি যাবে, বাট এ তো লিখা লাগবে, লিখলাম এ। এখন দেখো, আমরা সূচকে এরকম একটা সূত্র পড়ছিলাম, এ টু দি পাওয়ার এম, তার পাওয়ার যদি এন হয়, সেটার আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এম এন। সেম কাজ এখানে হবে, সেম টু সেম কাজ এখানে হবে। দেখো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স বাই বি, এইটার পাওয়ার এক্স বাই বি, তার পাওয়ার হইল বি বাই এ। দেখো তো, এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন থাকলে একসাথে গুণ করে লেখা যায় এ টু দি পাওয়ার এম এন। সেম কাজ এখানে, জাস্ট উল্টা করছি আমরা, এ টু দি পাওয়ার এম এন আছে, দেখো এই পুরাটা হলো এ, তার পাওয়ার এম এন, এটা লিখছি এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন। বুঝা গেছে, ক্লিয়ার? এখন লিমিটের ক্ষেত্রে আমার একটা রুল ছিল, পাওয়ার রুল ছিল, যে ভিতরে যদি ফাংশনের উপর কোনো পাওয়ার থাকে, মনে করে দেখো পাওয়ার রুল যখন পড়ছিলাম আমরা, কই গেল লিমিটের পাওয়ার রুল, এই তো, যখন একটা ফাংশনের উপর পাওয়ার থাকে, পাওয়ারটা একদম লিমিট সহ বাইরে বের করা যায়, ঠিক আছে? তো সেম কাজ এখানে হবে, দেখো এই তো, সেম কাজ আমরা এখানে করব, সেম কাজ আমরা এখানে করব। দেখো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স বাই বি, তার পাওয়ার এক্স বাই বি, এবং এই পুরাটার পাওয়ার আমরা দিব কত, বি বাই এ। অর্থাৎ এই যে বি বাই এ পাওয়ারটা, এটা একদম লিমিট সহ বাইরে নিয়ে যাব। এখন ভিতরে দেখো সূত্র যায়, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স, এক্স এর কাজ করতেছে এক্স বাই বি এবং পাওয়ার এক্স বাই বি, মিললো। ভিতরে এটা হয়ে যাবে ই, ভিতরে এই পুরা অংশটার সূত্র হয়ে যাবে কত, ই। তাহলে ই, এবং তার উপরে পাওয়ার আছে বি বাই এ, ঠিক আছে?
ই টু দি পাওয়ার কত বি বাই এ। দেখো বুঝা গেছে, ক্লিয়ার? ওকে, নেক্সট সিমিলার সূত্র ছিল আমার এরকম একটা, দেখো তো, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স এর পাওয়ার 1 বাই এক্স, এটা ইকুয়ালস টু ছিল ই। ঠিক আছে, তাহলে সিমিলার সূত্র আমরা এখানে দিব। তার আগে দেখো একটু কাটসাট করা লাগবে। কাটসাট কি করা লাগবে দেখো তো, 1 প্লাস 5x এখানে আছে, এই x দেখো 3x এর নিচে গেলে এটা হয়ে যাবে 3x বাই x হয়ে যাবে 3, প্লাস 2 এর নিচে গেলে হয়ে যাবে 2 বাই x। এখন আমরা এটাও তো জানি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। তো এখানে a টু দি পাওয়ার m প্লাস n আকারে আছে, যোগ আকারে আছে, তো আমি আলাদা করে গুণ দিয়ে দিব। অর্থাৎ আমি লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x এর পাওয়ার 3 ইন্টু 1 প্লাস 5x এর পাওয়ার 2 বাই এক্স। ওই গুণ আকারে থাকলে পাওয়ার আবার যোগ হয়। এখন লিমিটের ক্ষেত্রে আমরা পড়ছি না যে পাওয়ার ইন্ডিভিজুয়াল নেওয়া যায়, অর্থাৎ পাওয়ার না তো সরি লিমিট আর কি, সরি পাওয়ার লিমিট এরকম গুণ আকারে থাকলে ইন্ডিভিজুয়াল নিতে পারবো। তার মানে প্রথমটার উপর যাবে 1 প্লাস 5x এর পাওয়ার কত 3 লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x এর পাওয়ার 2 বাই x। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখো প্রথমটার ক্ষেত্রে তো লিমিট বসানো যায়, বসাইলে দেখো অসংখ্যায়িত আসবে না। যেখানে আমি দেখবো যে লিমিট বসানো যাইতেছে অসংখ্যায়িত আসতেছে না, আমি কেন বসাবো না? অবভিয়াসলি বসাবো, x এর জায়গায় 0 বসাও, তো 5 ইন্টু 0 এটা 0 হবে, তো 1 প্লাস 0 কত 1, তার উপর কিউব। আর এইখানে যাবে এখন সূত্র লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x এর কাজটা কে করতেছে 5x, তাহলে ওই সূত্র মিলানোর জন্য উপরে লাগবে 1 বাই x, মানে 1 বাই 5x লাগবে। তো এখন 1 বাই 5x কি উপরে ছিল? ছিল না। উপরে কি ছিল? উপরে ছিল 2 বাই x, তাই না? অর্থাৎ নিচে যে এক্সট্রা ছিল ওটা আমি লিখছি, এক্সট্রা করে আমি কি লিখছি? এক্সট্রা করে নিচে একটা 5 লিখছি, ব্যালেন্সের জন্য উপরে একটা 5 দিয়ে দিই, এবং উপরে কিন্তু একটা 2 ছিল, ব্যালেন্সের জন্য 5 দিয়েছি, উপরে 2 ছিল না, ওটা তো মনে রাখতে হবে, ওটা তো বাদ দিলে হবে না, তো ওইটাও আমি দিলাম সাথে। তাহলে দেখো এখন কি অবস্থা আসতেছে। তো 1 কিউব গুণ দিলে 1, ওটা আমার 1 রে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x এর পাওয়ার 1 বাই 5x ইন্টু 5 দুগুণে কত 10। এখন আগের বার যে সূত্রটা ইউজ করলাম a টু দি পাওয়ার mn যদি থাকে ওটারে কি বলা যায়? লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x তার পাওয়ার 1 বাই 5x, এই পুরাটার পাওয়ার বলা যায় কত 10। a টু দি পাওয়ার m তার পাওয়ার n, ওটার তো a টু দি পাওয়ার mn লেখাই যায়। তো লিমিটের পাওয়ার রুল অনুসারে 10 একদম পুরো বাইরে নিয়ে আসতে পারবো, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x তার পাওয়ার 1 বাই 5x, এবং এই পুরাটার উপরে পাওয়ার আসবে 10। এখন এই ভিতরে দেখো এই সূত্রটা মিলতেছে, যেটা হলো e এবং তার পাওয়ার বাইরে আছে 10, তার মানে অ্যান্সার হবে e টু দি পাওয়ার 10। ক্লিয়ার? নেক্সট লিমিট x টেন্ডস টু 0 tan ax নিচে কত sin bx। ঠিক আছে, আচ্ছা আমার কল আসছিল একটা, যাই হোক। লিমিট x টেন্ডস টু 0 tan ax বাই sin bx। দেখো আমরা চারটা সূত্র পড়ছিলাম, লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x, sin x বাই x, tan x বাই x, x বাই tan x প্রমাণও করছিলাম, এবং সেগুলো সমান কত আসে? 1 আসে। তো আমি সেম সূত্র এখানে অ্যাপ্লাই করব, লিমিট x টেন্ডস টু 0 tan ax, তাহলে x টেন্ডস টু 0 tan x বাই x সমান 1। তো tan ax এর নিচে যদি একটা ax থাকতো অনেক সুবিধা হইতো, 1 হয়ে যেত সূত্র দিলে। নাই ax, আই নো, ওটা ব্যালেন্স করতেছি। আবার দেখো sin bx কই আছে? নিচে, তাই না? sin bx, তো আমার যদি উপরে একটা bx থাকতো অনেক সুবিধা হইতো, সূত্র হইতো 1 হয়ে যেত। এখন তুমি জাস্ট দেখবা যে এক্সট্রা কি কি আনছো। x তুমি এক্সট্রা আনো নাই, নিচের x উপরের x কাটা চলে যাবে,
তাহলে এক্সট্রা আনছো কি, নিচে একটা এ আনছো, ব্যালেন্সের জন্য উপরে এ দিবা, উপরে একটা বি আনছো, ব্যালেন্সের জন্য নিচে বি দিবা। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন আমার যে এই এ বাই বি, এটা তো ধ্রুবক, তো এটা চলে আসবে কি সামনে। ঠিক আছে, এটা চলে আসবে সামনে। তাহলে এটা চলে আসলো সামনে, আর এখানে লিমিট আলাদা আলাদা করে দাও। লিমিট এক্স টেন্ডস টু 0 tan ax by ax লিমিট x tends to 0 bx by sin bx। তো এই দুইটাই তো 1 হয়ে যাবে, তাই না? এই দুইটাই তো হয়ে যাবে 1। তার মানে অ্যান্সার হবে a by b into 1 into 1। তার মানে অ্যান্সার কত থাকতেছে a by b। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এটাই মনে হয় ফর্মুলার লাস্ট ম্যাথ। হ্যাঁ, দেখো, সরি, বলছে লিমিট এক্স টেন্ডস টু এ। প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো, ততক্ষণ আমি একটা সূত্র লিখি। দেখো সূত্রটা পরিচিত লাগে কিনা। এক্স এর পাওয়ার এন মাইনাস এ এর পাওয়ার এন। আরে ভাই কলমে কি হলো, নিচে এক্স মাইনাস এ, এটা সমান হলো এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স এর পাওয়ার এন মাইনাস এ এর পাওয়ার এন, নিচে এক্স মাইনাস এ ইকুয়ালস টু এন এ এর পাওয়ার এন মাইনাস 1। তো সেম কাজটা এখানে হবে। দেখো লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স এর পাওয়ার কত আছে, এক্স এর পাওয়ার কত আছে 7/2, তার নিচে কত 7/2, অর্থাৎ এক্স এর পাওয়ার এন মাইনাস এ এর পাওয়ার এন, ওই ফরম্যাটটা তো মিলছে। তো সূত্র যদি দিতে হয় আমার নিচে একটা এক্স মাইনাস এ দিতে হবে, বাট ভাই নাই তো। হ্যাঁ নাই, ওটা আমি আসতেছি তো, নাই ওটা আমিও জানি। উপরে এক্স এর পাওয়ার 7/2 মাইনাস এ এর পাওয়ার 7/2, তার নিচে আমার অবভিয়াসলি একটা এক্স মাইনাস এ লাগবে যদি আমি সূত্র মিলাইতে চাই। এখন দেখো নিচে রুট এক্স মানে হলো এক্স এর পাওয়ার হাফ, রুট এ মানে হলো এ এর পাওয়ার হাফ। যদি এইখানেও আমি একটা সূত্র দিতে চাই, এই সূত্রটাই দিতে চাই যেখানে এক্স এর পাওয়ার এন, এন এর কাজটা এখন হাফ করতেছে, উপরের পার্টে এন এর কাজটা 7/2 করছে, এখানে হাফ করতেছে, তো এইখানেও আমার নিচে একটা কি লাগবে এক্স মাইনাস এ লাগবে যদি সূত্র দিতে চাই। ব্যালেন্স হয়ে গেছে। তুমি উপরে এবং নিচে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছো, উপরে এবং নিচে সেম সংখ্যা দ্বারা কি গুণ করা যায়? যায়। তার মানে উপরে এবং নিচে সেম সংখ্যা দ্বারা ভাগও করা যাবে। তো আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছি। এখন লিমিটটা ইন্ডিভিজুয়াল করে দাও, উপরেও নিব নিচেও নিব। তাহলে দেখো উপরে যদি নেই লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স এর পাওয়ার কত 7/2। আচ্ছা না, একটু জায়গায় পড়ে গেছে। সাইডে করি বেটার হবে। তাহলে আমি লিমিট আলাদা আলাদা করে দিতেছি। লিমিট, আরে সেম কাজ আবার, উপরে আমি লিমিট নিব, লিমিট x টেন্ডস টু a, x এর পাওয়ার 7/2 মাইনাস a এর পাওয়ার 7/2, নিচে x মাইনাস a, এবং নিচের পার্টে আমার লিমিট যাবে লিমিট x টেন্ডস টু a, x এর পাওয়ার হাফ মাইনাস a এর পাওয়ার হাফ, নিচে x মাইনাস a। এখন দেখো উপরে সূত্র দিবা নিচেও সূত্র দিবা। সূত্র হলো n এর পাওয়ার n মাইনাস 1, উপরে n হলো 7/2, তার মানে 7/2 এর পাওয়ার 7/2 মাইনাস 1, নিচে দেখো n হলো হাফ, হাফ এর পাওয়ার হাফ মাইনাস 1। এখন নিচে 7/2, হাফ যদি উপরে যায় এটা হয়ে যাবে 2/1, এবং দেখো উপরে এর পাওয়ার একটা আছে নিচে আর একটা আছে, তাই তো? উপরে এর পাওয়ার কত 7/2 মাইনাস 1, আচ্ছা যেটা দরকার নেই, নিচে হাফ মাইনাস 1। তো পাওয়ার ভাগ আকারে থাকলে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তো জানি তো এটা আমরা, তাই না? আমরা জানি তো যে a টু দি পাওয়ার m, তার নিচে a টু দি পাওয়ার n সমান কত? a টু দি পাওয়ার m মাইনাস n।
তো ওই কাজটা আমি করব, দেখো। তো 7/2, এই নিচের 2 উপরের 2 কাটা যায়, তাহলে থাকে 7। আচ্ছা, এখানে ভাগটা দেখাইনি, পাওয়ার হলো 7/2 উপরে -1, আর নিচেরটা বিয়োগ হবে, বিয়োগ হইলে হবে -12, আর মাইনাসে মাইনাসে +1, হাফ হাফ কাটা, তাহলে থাকে কত? অ্যান্সার থাকে হলো 7। 7/2 এবং হাফ যোগ করো, সরি যোগ না, বিয়োগ করো, হ্যাঁ বিয়োগ করো, বিয়োগ, তাই তো? হ্যাঁ বিয়োগ। লসাগু হলো 2, উপরে হলো 7 - 1, তার মানে 7a টু দি পাওয়ার, 7 থেকে 1 গেলে 6, 6/2, তার মানে 7a কিউব। অ্যান্সার হলো 7a কিউব। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই ভিডিওতে আমরা এর দূর রাখতেছি। আমরা নেক্সট ভিডিওতে হইলো টাইপ 5 থেকে শুরু করব। টাইপ 4 আমাদের হইলো, টাইপ 5 থেকে শুরু করব। টাইপ 5 এবং টাইপ 6 এই দুইটা আছে। টাইপ 5 হলো মেথড অফ সাবস্টিটিউশন, টাইপ 6 ত্রিকোণমিতি, যার মধ্যে আবার একটু সাব টাইপে ভাগ করা আছে। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।